বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা মুনাফিকুন এর মধ্যে আমাদের যত আমরা গ্রামার বা ব্যাকরণ যত কিছু শিখছি, যত নতুন কিছু শিখছি, সে সবকিছু আমরা প্রথমত যেই সূরায় প্রয়োগ করব সেটা হচ্ছে সূরাতুল মুনাফিকুন। তো এটা আমি আগেও বলেছিলাম যে সূরা মুনাফিকুন যদি আপনারা পারেন অবশ্যই এটা মেমোরাইজ করে ফেলবেন। 11টা আয়াত, ছোট সূরা, বেশি বড় সূরা না। তো সূরা মুনাফিকুনের প্রথম আয়াতটা নিয়ে সম্ভবত আমরা কথা বলেছিলাম। তো এরপরে দ্বিতীয় আয়াত নিয়ে আমরা খুব খুব শীঘ্রই আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো সূরা মুনাফিকুনে এমন কিছু জিনিস আছে যেটা আহ বুঝার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, সেই জন্য আজকের ক্লাসটা আর কি। যেটা আহ নতুন একটা জিনিস, সামনে আমরা আরো বেশি বিস্তারিত জানবো, কিন্তু আজকে আমরা একটু দেখা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিনে লেখাই আছে কিন্তু আপনারা বলেন তো এসএম কি? আপনাদের কি মনে আছে ইন্টেন্সিভ ওয়ানে আমাদের কি ছিল এসএম? এসএম মানে আমরা কি বুঝি? এসএম ছিল আপু আমাদের এখানে তো কয়েকটা। লেখে, সরি, জি আপু বলেন। ইসম হচ্ছে যেটা লেখা আছে ব্যক্তি, বস্তু, জায়গা, জিনিস, ধারণা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোনাউন। স্ক্রিনে, হ্যাঁ স্ক্রিনে লেখা আছে দেখেন, ব্যক্তি বস্তু জায়গা জিনিস ধারণা, তারপরে বিশেষণ মানে আমরা তখন শিখেছিলাম সম্ভবত অ্যাডজেক্টিভ, ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব। আর এরপরে আমরা কিন্তু লিখেছিলাম আরো কিছু, মনে আছে আরো কিছু? জি, ওই আরো কিছুটা হচ্ছে বিশেষ মুদফ। তো আরো কিছুটা কিন্তু এখন আমরা জানি। তো আরো কিছু বলতে আমরা বুঝিয়েছিলাম বিশেষ মুদফ, ঠিক আছে? তো তখন জি। বিশেষ মুদফ লিখলে আমরা বুঝতে পারতাম না, তাই তখন আরো কিছু লেখা হয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের এসএম। এসএম এর মধ্যে এই জিনিসগুলো পড়ে, এই জিনিসগুলোর জন্য যে শব্দগুলা আমরা ব্যবহার করি সেই শব্দগুলো হচ্ছে আমাদের এসএম। এখন দেখেন এসএম এর মধ্যে আমরা আমাদের আজকের কাজ সবগুলা নিয়ে না, আমাদের আজকের কাজ হচ্ছে একটা ক্যাটাগরি নিয়ে, একটা ধরনের শব্দ নিয়ে, যেটা যেটা হচ্ছে ধারণা বা হচ্ছে আইডিয়া। ধারণা বা হচ্ছে আইডিয়া। ধারণা বা আইডিয়া বলতে আপনারা কি বুঝেন বলেন? ধারণা বা আইডিয়া, আমি বলতে যেটা বুঝতেছি যে যেটা চোখে দেখা যায় না বা টাচ করা যায় না, এই টাইপের আর কি। হ্যাঁ, চোখে দেখা যায় না, ধরে দেখা যায় না, বা ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, এরকম জিনিস, এরকম যে শব্দগুলো সেগুলো হচ্ছে ধারণা। তো এখানে দেখেন আমি অনেক ধরনের ধারণা নিয়েছি, বিভিন্ন ধরনের, কিন্তু আপনার বাংলাতে এবং ইংলিশেও বিভিন্ন ধরনের শব্দ কিন্তু ধারণা হিসেবে কাজ করে। প্রথমে দেখেন এই যে শিক্ষা, শিক্ষা শব্দটা, এটা কিন্তু আমাদের যেটা আপু বললেন, আমরা চোখে দেখতে পারি না, বা এটা ওজন করে পরিমাপ করে দেখতে পারি না, বা ধরে দেখতে পারি না। তো শিক্ষাটা হচ্ছে একটা ধারণা। সেরকমই আন্তরিকতা, আবেগ, আত্মসমর্পণ, ইসলাম, স্বনির্ভরতা, বেকারত্ব, এই সবগুলাই কিন্তু এক একটা ধারণা। কারণ হচ্ছে এগুলো আমরা ওজন করে দেখতে পারি না, বা এগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে, বা হচ্ছে এগুলো আমরা ধরে দেখতে পারি না, এরকম। এখন এই এই পর্যন্ত হচ্ছে একটা ধরনের ক্যাটাগরি, আপনি বলতে পারেন যে এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের ধারণা। ধারণা কিন্তু আরো অনেক ধরনের শব্দও হয়। যেমন আমি যদি বলি ঘুমানো, হুম, ঘুমানো শব্দটা কি একটা ধারণা না? বলেন তো। yes, yes, কারণ ঘুমানো শব্দটার সাথে কিন্তু আপনার সময়ের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? হুম, যদি আমি বলি যে তিনি ঘুমানো পছন্দ করেন, আমি একটা উদাহরণ দিলাম যে তিনি ঘুমানো পছন্দ করেন। এখন এই ঘুমানো শব্দটার জায়গায় কিন্তু আমি আহ, চাইলে বলতে পারি যে তিনি তিনি আইসক্রিম পছন্দ করেন, বলতে পারি না? হুম, তার মানে ঘুমানো শব্দটাকে যদি আমি একটা বস্তু দিয়ে, মানে একটা পরিষ্কার একটা ইসেম দিয়ে যদি আমি রিপ্লেস করে দেই, তাহলেও কিন্তু আমাদের যে আমি যে বাক্যটা বলছি সেটা কিন্তু তখনও বোধগম্য, তাই না? তিনি ঘুমানো পছন্দ করেন, ঘুমানোর জায়গায় আমি সরিয়ে বললাম যে তিনি আইসক্রিম পছন্দ করেন। তো ঘুমানো যে শব্দটা, ওইটার জায়গায় আমি একটা পরিষ্কার এসএম কিন্তু বসাতে পারছি, এবং আমার বাক্যটা কিন্তু তখনও
মেক সেন্স করছে, তার মানে ঘুমানো যে শব্দটা এটা কিন্তু একটা ইসম, এবং এটা একটা ধারণা, এটা একটা আইডিয়া, এটার সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। যেমন আমি বললাম তিনি ঘুমানো পছন্দ করেন, তো এটার সাথে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যতে কোনো কাজ বোঝাচ্ছে এমন কিন্তু না। তার মানে ঘুমানো যে শব্দটা এটা কিন্তু একটা আইডিয়া বা ধারণা। এটা কি বুঝতে পেরেছেন? জি আপু। এটা যে ফেয়াল না, এটা কি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, তারপরে সেরকমই যাওয়া, সাহায্য করা, শোনা, এই পর্যন্ত বলতে পারেন যে আরেকটা ভাগ। এই পর্যন্ত বেকারত্ব পর্যন্ত আমি যে ধরনের শব্দগুলা নিয়েছি এটা একটা ভাগ ধারণার। আবার এই সাহায্য করা পর্যন্ত যেগুলা নিয়েছি সেগুলো আরেকটা ভাগ বলতে পারেন। সবগুলাই ধারণা, কিন্তু দেখতে কেমন দেখতে তার উপর নির্ভর করে আমি বলছি যে ভাগ। তো ঘুমানো, যাওয়া, সাহায্য করা এগুলো সবই কিন্তু আপনার ধারণা। ধারণা বা আইডিয়া, এগুলোর সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নেই, এগুলো কিন্তু এসএম। তারপরে দেখেন শোনা, শোনা আপু পর্যন্ত তো আসসালামু আমি আলাইকুম। বললাম। ওয়ালাইকুম আসসালাম, জি। আপু, সব ধারণাই কি মাসদার? হ্যাঁ, ধারণা বা আইডিয়া হচ্ছে একটা মাসদার। yes, yes, আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা, তো দেখেন তারপরে হচ্ছে আরেকটা ভাগ আমি বলতে পারি যেগুলো হচ্ছে দেখতে এরকম, যে খেতে, পড়তে, ঘুমাতে, এই শব্দগুলাও কিন্তু ধারণা বা আইডিয়া, এগুলোর সাথেও কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই। কারণ আমি বলতে পারি যে আমি পড়তে পছন্দ করি, তো পড়তে শব্দটাকে চাইলে আমি কিন্তু রিপ্লেস করতে পারি যে আমি আইসক্রিম পছন্দ করি। ঠিক আছে, তো পড়তে শব্দটার সাথেও কিন্তু আপনার অতীত বর্তমান ভবিষ্যতে কাজ করার মতো কোনো ওরকম কোনো ব্যাপার কিন্তু নাই। তার মানে এগুলা কিন্তু ফেয়াল না, এগুলা কিন্তু ইসম, এবং এগুলো হচ্ছে আইডিয়া, ধারণা। কারণ এই শব্দগুলাও আপনি হচ্ছে চোখে দেখতে পারেন না, বা ওজন করে দেখতে পারেন না, বা ধরে দেখতে পারেন না, হাতে নিয়ে দেখতে পারেন না, এই ধরনের শব্দ। তো এই যে শব্দগুলো বিভিন্ন ধরনের দেখতে আমি শব্দ নিয়েছি, এই সবগুলাই কিন্তু ধারণা। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা, তাহলে এবার আমরা সামনে আগাই। আচ্ছা, এখন দেখেন এই হার্ফগুলো কি আপনাদের মনে আছে? আন, লান, লিকাই, ইদান, হাত্তা, এগুলা কি হার্ফ বলেন তো? লাইট হার্ফ। লাইট হার্ফ, বা এটা হচ্ছে আপনার ফেয়ালকে, ফেয়াল মুদরেকে হালকা হালকা করে। করার হার্ফ, তাই তো? জি। ফেয়াল মুদরের হালকা মানে কি, কে উদাহরণ দিয়ে বলতে পারবেন? যেমন ইয়ানসুরু, এটার হালকা, সবচেয়ে হালকা হালকা কি মানে হবে? ফাথা হবে রতে, ইয়াংসুর। ইয়াং সুরা হয়ে গেল। হ্যাঁ, ইয়ানসুরা। ইয়াংসুর। হুম, হ্যাঁ, ইয়ানসুরা। তার মানে ইয়ানসুরুর আগে যদি ধরেন আমি হাত্তা লাগাই তাহলে হবে হাত্তা ইয়ানসুরা। তো এটাকে আমরা হুম। বলছি লাইট করার বা হালকা করার হার্ফ। আচ্ছা, তো এখানেও দেখেন আমি আন যেই হার্ফটা সেইটাতে হাইলাইট করেছি, বা সেইটাকে একটু কালারফুল করে রেখেছি, রঙিন করে রেখেছি, কারণ আমাদের কাজ আজকে এইটা নিয়ে, বাকি হার্ফগুলা নিয়ে না, আন নিয়ে কাজ। আচ্ছা, তো এখন আপনারা বলে যে এই যে ইয়ানসুরু, ইয়ানসুরু মানে হচ্ছে আমাদের সে সাহায্য করে, সরি, তো হচ্ছে বর্তমান কাল, সে সাহায্য করে, তাই না? ইয়ানসুরু, জি। সে সাহায্য করছে বা করে, বর্তমানে থাকলেই হচ্ছে আমাদের হুম। অর্থটা সে সাহায্য করে। তো এটা একটা ফেয়ারেল, এবং এর সাথে অতীত বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ সময়ের, অর্থাৎ বর্তমানে কাজের একটা সম্পর্ক আছে, তার মানে এটা একটা ফেয়ারেল। কিন্তু আপনার যখন আমরা এখান থেকে আমাদের নতুন, যেটা আমরা আজকে নতুন শিখবো, এতক্ষণ যা বললাম এগুলো কিন্তু পুরানো কথা, এখন যেটা বলছি সেখান থেকে আসলে আমাদের আজকে নতুন আলোচনাটা শুরু, যেটা সেটা হচ্ছে আন। আনের পরে যখন আপনি একটা ফেয়ারেল দেন, আনের পরে যখন আপনি একটা ফেয়ারেল দেন, সেই আন প্লাস সেই ফেয়ারেলটা, অর্থাৎ আনের সাথে সেই ফেয়ারেলটা পুরাটা একটা ইসম হিসেবে কাজ করে। আনের সাথে যখন আপনি একটা ফেয়ারেল দেন তার অর্থটা এমন হয়ে যায় যে সে পুরাটা একটা আন যোগ ওই ফেয়ারেলটা পুরাটা একটা এসএম হিসেবে কাজ করে। কিভাবে? তো এখানে অর্থ থেকে আমরা বুঝতে পারি, দেখেন ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, আর আমি যদি বলি আন ইয়ানসুর, এটা মানে হচ্ছে সাহায্য করা। আন ইয়ানসুর মানে হচ্ছে সাহায্য করা। ঠিক আছে, তো আহ, আমি বলতে চাচ্ছি যে আন, এই যে হার্ফটা হালকা করার হার্ফ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমরা একটা ফেয়ারেল নিয়েছি এবং ফেয়ারটাকে কিন্তু আন হালকা করেছে। তো আন যোগ এই যে ফেয়ারেলটা, এইটা একটা ধারণা হিসেবে কাজ করে, এবং ধারণা হিসেবে কাজ করে মানেই হচ্ছে এটা একটা ইসএম হিসেবে কাজ করে। এই কথাটা কি বুঝতে পেরেছেন পুরাটা?
আন যোগ ওই ফেয়ালটা দুইটা একত্রে একটা ইসম, আরো যদি স্পেসিফাই করে বলতে চাই, একটা ধারণা হিসেবে কাজ করে। অর্থাৎ এটার অর্থটা এমন যে এটা একটা ধারণা, যেমন সাহায্য করা। জি আপু বলেন। আপু আসসালামু আমি আলাইকুম আপু। সরি ওয়ালাইকুম আসসালাম আমার রহমতুল্লাহ। কোশ্চেন হচ্ছে যে এই আনের পরে যদি ফিল মাদারি সরি মুদারির এনি এনি ফর্ম আর কি যদি আসে আর কি লাইট হয়ে, অলওয়েজ সেটা হচ্ছে যে ইসম হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। আন থাকলে অর্থাৎ এটা যে সবসময় হুয়াই হতে হবে ব্যাপারটা তা না, হুমা হতে হ্যাঁ, পারে, হুম সেটাই হতে পারে। সেটাই আমি কনফার্ম করতে চাচ্ছিলাম হ্যাঁ, যে শুধু হুয়াই ফর্ম হতে হবে বা ইয়ে হবে তা না, যে কোনো মানে পুরা হ্যাঁ, মুদরি চার্টের যে কোনোটাই যদি লাইট হিসেবে আসে আনের পরে তাহলে সেটাই হ্যাঁ, হচ্ছে ইসম হয়ে যাবে। ধারণা। হ্যাঁ, সেটার অর্থটা একটা হ্যাঁ, ধারণা। ধারণা হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। আপু ওয়াইয়াকুম। আমি সরি আমি একটা কোশ্চেন করি আপু। জি অবশ্যই এখানে অবশ্যই। এখানে আনিয়াংসর টাকে আমি ইংলিশে টু হেল্প বলে ইংলিশে, হ্যাঁ, টু যদি হেল্প বলবো, টু হেল্প। টু হেল্প। হুম, জি। এবং টু হেল্পটা কিন্তু একটা আপনার আইডিয়া, একটা ধারণা। আইডিয়া। ওটা কিন্তু হুম, ফেয়াল না। ঠিক আছে। জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আন ইয়ানসুরা, তার মানে এটা মানে হচ্ছে সাহায্য করা। ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, কিন্তু আমি যখন আন ইয়ানসুরা বলবো এটার অর্থটা হয়ে যায় সাহায্য করা, এবং এটা একটা ধারণা, একটা ইসম হিসেবে কাজ করা শুরু করে। আচ্ছা, তো এখন তাহলে আপনারা আমাকে বলেন তো যে ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু মানে হচ্ছে সে আঘাত করে, তাহলে আন ইয়াদ্রিবা মানে কি? আঘাত করা, আঘাত করা, আঘাত করা। তারপর ইয়াসমাউ মানে হচ্ছে সে শুনে, তাহলে আন ইয়াসমা মানে কি? শোনা, শোনা। শোনা শোনা। শোনা। শোনা, তাই তো, শোনা বা হুম শোনা যেটাই হ্যাঁ, বলি, শোনা। তো এটা একটা ধারণা হয়ে যায়। হুম। আচ্ছা, তো এখন দেখেন যে আপনার কবলা, কবলাটা হচ্ছে কি বলেন তো আমাদের, কবলা। ওই যে বিফোর, বিফোর এটা হচ্ছে স্পেশাল মোড অফ না? স্পেশাল মুদ্রা। স্পেশাল বিশেষ মুদফ মুধব। বা হ্যাঁ, স্পেশাল, স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ যেটাই বলি, কবলা। তো আমি যখন বলছি কবলা আল ইসলামী, কবলা আল ইসলামী, এটার অর্থ তাহলে কি দাঁড়ায়? ইসলামের পূর্বে। এরা কি ইসলামের বলেন তো, পূর্বে। এটা এটা কোন বাক্যাংশ? কবলা আল ইসলামী, মুদ অফ মুদ্রা ইলাই। এটা হলো মুদফ ইদফ মুদফ আগে, ইলাইহি। মুদফ হুম, মুদফ ইলাই। আচ্ছা, তো এটার অর্থ কি দাঁড়ায় যে ইসলামের আগে, তাই তো, হুম, বা আত্মসমর্পণের আগে, যেটাই বলি না কেন। তো আল ইসলাম, ইসলামান একটা যে ধারণা, এটা আপনারা পরিষ্কার তো, ইসলাম যে শব্দটা, এটা যে একটা ধারণা। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, আসলামা, ইউসলিমু, ইসলামান, ইয়েস। ইসলামান। ঠিক জি, আছে, তো কবলা আল ইসলামী মানে হচ্ছে ইসলামের আগে। তো এখন আমরা এইমাত্র শিখলাম যে আনের পরে যদি আমি একটা ফেয়াল, আপনার একটা ফেয়াল যদি আনি, তো আন যোগ ওই ফেয়ালটা কিন্তু আপনার ধারণা হিসেবে কাজ করে। তো আল ইসলামের জায়গায় আমি কিন্তু পরিবর্তন করে বলতে পারি আন ইউসলিমা, আন ইউসলিমা। এবং এটা মানেও কিন্তু দাঁড়ায় হচ্ছে আত্মসমর্পণ। আল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, এবং আন ইউসলিমা মানে হচ্ছে কিন্তু আত্মসমর্পণ করা। ঠিক আছে, বা শুধু আত্মসমর্পণ বললেও হবে, কারণ এটা কিন্তু একটা ধারণা। তার মানে আমি কবলা আল ইসলামী বলতে পারি, এটা বলাটাও সঠিক। এটাও মুদফ মুদফ ইলাই, কবলা হচ্ছে মুদফ, আল ইসলামী হচ্ছে মুদফ ইলাই। আবার আমি কবলা আন ইউসলিমা বলতে পারি, আন ইউসলিমা যে পুরো অংশটা, এটাও কিন্তু আমাদের ধারণা তথা ইসম তথা মুদফ ইলাই। এখন কথা হচ্ছে যে আল ইসলামী, আমরা তো জানি যে মুদফ ইলাই হতে হলে তো জার হতে হবে, তাই না? একটা শব্দকে ইয়েস। আমরা এতদিন ধরে শিখে এসেছি যে মুদফ এবং মুদফ ইলাই, মুদফ ইলাইয়ের একমাত্র শর্ত হচ্ছে তাকে মাজরুর হতে হবে, যার অবস্থায় থাকতে হবে। এখন এখন আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে আরেকটু বড় করতে হবে। এখন আমরা অনেকটা সামনে চলে এসেছি। আন ইউসলিমাটাও এখানে মুদফ ইলাই, কিন্তু এইটা অত পরিষ্কারভাবে আপনাকে তার যার অবস্থাটা দেখাতে পারছে না বা দেখাচ্ছে না। ঠিক আছে, তো এই পুরাটাই হচ্ছে আন আর ইউসলিমা, এই পুরাটাই হচ্ছে আমাদের মুদফ ইলাই, কারণ এই পুরাটাই কিন্তু আমাদের ধারণা এবং একটা ইসম, এবং এটা কবলার পরে এসছে, কবলা মুদফ, এবং যেহেতু এটার পরে এসছে এটা একটা মুদফ ইলাই। এবং এই ধরনের মুদফ ইলাইকে আমরা, এটার যদি অবস্থা আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি আপনাদের জিজ্ঞেস করি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ফি মাহাল্লি জার, ফি মাহাল্লি জার।
ও আচ্ছা, ওই ঠিক আছে। মহলে আছে। ফি মাহাল্লি জার মানে হচ্ছে জারের জায়গায়, মানে যার যে অবস্থাটা, যার মাহাল্লি মানে হচ্ছে কোনো কিছুর, কোনো অন্য কিছু একটার জায়গায়, জারের জায়গায় কি বসেছে আর নিউসলিমা। তো এগুলো আমি কি বলবো যে বইয়ে লেখা আছে আপু? আছে অনেক পরে, এই চ্যাপ্টারে আপাতত নাই, আচ্ছা, এটা অনেক পরে এই আছে। এবং শব্দটা একটু কি লিখে দিবেন এখানে আপু? ও আপনারা আচ্ছা, কি সরি, দেখতে হ্যাঁ। পাচ্ছেন না ফি মাহাল্লি জার হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। স্ক্রিনে? আমি ওটা খেয়ালই করিনি, আমি ভাবতেছি ওটা আরেকটা জিনিস। জি জি, আচ্ছা, দেখতে আমি পাচ্ছি। ভাবলাম আমি কি এতক্ষণ জাযাকাল্লাহ কি খায়রান। বইটা দেখাচ্ছি নাকি, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছিলেন না না নাকি? না না, তাহলে তো আমি আমার শুরু আমারই থেকে শুরু মাথা করতে নষ্ট হবে হয়ে আবার। গেছে আপু। আচ্ছা না, আচ্ছা মাথা নষ্ট হয়ে গেছে, সরি। আচ্ছা। তো এই যে আমি যেটা বলছি, এই যে এটা ফি মাহাল্লি জার, ফি মাহাল্লি জার, ঠিক আছে, মানে হচ্ছে জারের জায়গায়। মানে আমি যদি এখন বলতে চাই, এটাকে আমি যদি লেবেলিং করতে চাই, নামকরণ করতে চাই, আমি বলবো কবেলা মুদফ আন ইউসলিমা, আমি বলবো হচ্ছে মুদফ ইলাই ফি মাহাল্লি জার। কবলা মুদফ আন ইউসলিমা মুদফ ইলাই ফি মাহাল্লি জার, এভাবে বলবো। ঠিক আছে। তো এটাকে শুধু জার বা মাজরুর আমরা বলবো না, আমরা বলবো এটাকে ফি মাহাল্লি জার। আল ইসলামীকে কিন্তু আমরা বলবো হচ্ছে জার, অর্থাৎ মাজরুর আর কি। কিন্তু আন ইউসলিমা যেটা, এটাকে আমরা বলবো, যেহেতু এটা পরিষ্কারভাবে এটার জার অবস্থাটা দেখাতে পারছে না, তাই এটাকে আমরা বলবো হচ্ছে ফি মাহাল্লি জার। সেরকমই এটা আপনার যখন প্রয়োজন তখন আমরা সামনে সামনে এই টার্মটা অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। এবং এটাই আসলে আমাদের বলতে পারেন যে আরবি ভাষাতে, আরবি ভাষার আপনার কি বলবো, উঁচু স্তরে পদার্পণ করা এই টার্ম গুলা দিয়ে। কারণ সামনে এটা আমরা অনেক ব্যবহার করব, তো এখানে এরকম ফি মাহাল্লি জারের মতো ফি মাহাল্লি রফা হতে পারে, ফি মাহাল্লি নাসব হতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? জি আপু, জাস্ট টার্মটা মেমোরাইজ করতে হবে আর কি। হ্যাঁ, ফি মাহাল্লি জার এটা আমরা অনেক বলবো, মুখে অনেক জি আপু। বলা হবে, যার কারণে হচ্ছে এটা আমাদের অভ্যাস হয়ে যাবে। সায়েদা জেসমিন আপু, বুঝতে পেরেছেন এই পর্যন্ত তাই সো না, ফার? জেসমিন আপু আজকে নাই আর কি। না, আমি তো মাত্র গলা শুনলাম মনে হয়। ওই তো না আচ্ছা আপু, আসবে। আমি কথা না বলতেছিলাম। না না, না আচ্ছা না, আপু না, নাই। ছিল ওটা আমার কাছে। আচ্ছা নাজমা এখানে কথা বলছে। না, ও আচ্ছা, ঠিক ঠিকই আছে। শুনছেন আপনি, আমাদের কাছে ছিল, একটু কাজে গেছে বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন তারপর আমরা যাই, দেখেন আরেকটা উদাহরণ আমি নিয়েছি, দেখেন এখানে যে এটার ওরিয়েন্টেশন উল্টা হয়ে গেছে, এটা কেন হলো? আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ আমি নিয়েছি, দেখেন যে আপনার কবলা আত-তাআল্লুমি, আত-তাআল্লুমি এই শব্দটা কি পরিচিত লাগছে? আমাদের ফ্যামিলিতে ছিল, কোন ফ্যামিলিতে ছিল এবং কি ওই যে বলেন? তালিমান 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 তাআল্লামা, তালিম। তাআল্লামা, হ্যাঁ, তাআল্লামা তাআল্লামা ফ্যামিলি। ইয়াতাআল্লামু তাআল্লুমান, তাই তো? তাআল্লুমান ছিল, ওইটাকে আমি আলিফ লাম লাগিয়ে মুদফ ইলাই বানিয়ে আমি করেছি তা আত-তাআল্লুমি। ঠিক আছে। তো তাআল্লুমান মানে হচ্ছে শেখা, লার্নিং, শেখা। ঠিক আছে, তাআল্লুমান মানে হচ্ছে শেখা। এবং এটা একটা মাসদার, এটা একটা ধারণা, আইডিয়া। তো এখানেও আমি কবলা নিয়েছি। তো কবলা হচ্ছে আমাদের বিশেষ মুদফ। তো আর তাআল্লুমি মানে হচ্ছে শেখা। তার মানে এটাকে যদি আমি অনুবাদ করি, এটা দাঁড়াবে হচ্ছে শেখার আগে, শেখার আগে। ঠিক আছে। তো এখন আর তাআল্লুমিকে আমি রিপ্লেস করে আমাদের যে আজকে যে নতুন জিনিসটা আমরা শিখলাম, যে আমরা আরেকভাবেও ধারণা পেতে পারি, মাসদার পেতে পারি বা ধারণা পেতে পারি, যেটা হচ্ছে আন যোগ হচ্ছে আপনার ওই অর্থের যে ফেয়ালটা, অর্থাৎ ওই অর্থটা তো আপনার লাগবে। শেখার যে অর্থটা, অর্থটা তো ফেয়ালের মধ্যে থাকতে হবে, তাই না? আমরা তো যে কোনো ফেয়াল ব্যবহার করতে পারবো না। তো আনের পরে এমন একটা ফেয়াল আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই, যেই অর্থটা আপনি আনতে চাচ্ছেন। তো যার কারণে হচ্ছে আমি এখানে লিখেছি, দেখেন আন ইয়াতা আল্লামা, কবলা আন ইয়াতা আল্লামা মানেও কিন্তু শেখার আগে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এবং এটাকে আমরা বলবো কবলা মুদফ আন ইয়াতা আল্লামা মুদফ ইলাই ফি মাহাল্লি জার। ঠিক আছে, ফি মাহাল্লি জার। সরি, এটা তালনামা ফ্যামিলি, তাই না? হ্যাঁ, তা আল্লামা ইয়াতা আল্লামু, ইয়েস এবং ইয়েস। আনের পরে বসেছে, তাই এটা ইয়াতা আল্লামা হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এখন দেখেন,
এখন এটার জন্যই আসলে মূলত এই আলোচনা শুরু করা। এটা সূরা মুনাফিকুনের শেষ আয়াতের একটা অংশ। তো আপনাদের মনে আছে যে আমরা দেখেছিলাম যে আমাদের কবলা বাদা তাহতা এগুলা ছিল হচ্ছে আমাদের বিশেষ মুদফ, তাই না? এখন এই শব্দগুলো সবসময় মুদফ আমরা জানি, এবং মুদফের পরে নিশ্চয়ই একটা মুদফ ইলাই থাকতে হয় ঠিক পরেই। তো তার মানে যেমন একটু আগে আমি বললাম যে আহ, কবলা আল ইসলামী, আগেরটাই আবার লিখি ইসলামী। তো এটা হচ্ছে আমাদের ইদফা। এখন কবলা হচ্ছে মুদফ, আল ইসলামী হচ্ছে মুদফ ইলাই। ঠিক আছে, এখন আমি যদি এটার সামনে যদি একটা মিন দেই তাহলে কি হবে? কবলি। কি পরিবর্তন আসবে বাকি কবলি, লেখাটাতে? হ্যাঁ। মিন কবলিল ইসলামী, তাই তো? জি। মিন কবলি আল ইসলামী। আচ্ছা, এখন যদি ধরেন যে এটা কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে ক্লাসে, আমি আশা করি আপনারা উত্তর দিতে পারবেন যে আপনার স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ যদি তার মুদফিলাই না পায় তাহলে কি হয় বলেন তো, মনে আছে? কবলু, সবলু হয়ে যাবে। গম্মা আছে। রফা হয়ে যায় আর কি এটা। হুম। বিশেষ মুদফ যদি তার মুদফিলাই না পায় তাহলে সে রফা অবস্থায় স্টাক হয়ে যায়, আটকে যায়। ঠিক আছে, যদিও বা তার আগে একটা হার্ফ জার আছে, যেমন এখানে মিন কবলু। মিনের কারণে কিন্তু কবলু মাজরুর, কিন্তু সে তার মাজরুর যেই আপনার জার যে অবস্থাটা সেটা দেখাতে পারছে না। কেন পারছে না? কারণ সে মুদফিলাই পায় নাই, তাই। ঠিক আছে, বলতে পারেন সে রাগ করেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, বলছিল যে পড়াইছিল তো এরকম ভাবে এভাবে যে মনে রাগ রাখতে পারেন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কবলু আপনার রফা অবস্থায় স্টাক হয়ে যায়, আটকে যায়। হুম, তো এইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা একটা সাইন বা এটা একটা লক্ষণ, যেটা দেখলে আপনি নিশ্চিত বলতে পারেন যে কবল আমাদের যে বিশেষ মুদফ সে তার মুদফ ইলাইকে পায় নাই, যার কারণে সে রফা অবস্থা রয়ে গেছে, যদিও বা তার সামনে একটা আপনার হার্ফ জার ছিল, তাও কিন্তু সে মিন কবলি হয় নাই। এই কথাটা মনে আছে তো? হুম, আচ্ছা, তার মানে আপু, জি সরি একটু বলেন। কথা বলি। আচ্ছা, অবশ্যই অবশ্যই তারপর বলেন। তার মানে এখানে কবলু যখনই দম্মা, শুধুমাত্র এই একটা সিচুয়েশনে দম্মা আসে, হ্যাঁ, যদি যখন সে মানে মুদফিল যখন মুদফিলাই পায় না। মুদফিলাই না পায় আর কি, হ্যাঁ, তখনই ওই মুদফিলাই যখন সিচুয়েশনে অনলি দম্মা আসে। হ্যাঁ মুদাফিলাই যখন পায় না তখন সেই দম্মাটা আসে, এবং দম্মা দেখেই কিন্তু আমরা বুঝি যে সে আসলে মুদাফিলাই পায় নাই, দেখে তার হচ্ছে দম্মা। মানে হচ্ছে যদি তার আগে আপনার একটা হার্ফ জার থাকে, তার তো জার হওয়ার কথা ছিল, মাজরুর তো হওয়ার কথা ছিল, কবলি জি। হওয়ার কথা ছিল না। হুম। হলো না কেন? কারণ সে জি। মুদাফিলাই পায়নি। ওকে। হুম। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন দেখেন তো যে মিন কবলি, এটা সূরা মুনাফিকুনের একটা আয়াতের অংশ, এটা তো আমি বললাম যে মিন কবলি আন ইয়াতিয়া। এখন দেখেন তো এই যে মিন কবলি, কবল তো হচ্ছে আমাদের আহ, কবলি তো হচ্ছে আমাদের বিশেষ মুদফ, কিন্তু এর ঠিক Yes. পরেই তো আমরা কোনো মুদফিলাই দেখতে পাচ্ছি না, তাই না? মানে যেই ধরনের মুদফিলাই আমরা এতদিন দেখে আসছিলাম, জি। তাই না, না? নর্মালটা নাই আর কি, নর্মাল হ্যাঁ, দেখা যাচ্ছে না। ওইটা কিন্তু আমরা হুম। দেখতে পাচ্ছি না। কিন্তু যদি সেটা নাই থাকে, যদি সেটা অর্থাৎ মুদফিলাই যদি তার নাই থাকে তাহলে তো মিন কবলু হওয়ার কথা ছিল, তাই না? Yes. হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু কবলি, মিন কবলি, তার মানে কি? তার মানে সে মুদফিলাই পেয়েছে, তাই তো? জি। জি। এবং সেই মুদফিলাইটা কে? সেই মুদফিলাইটা হচ্ছে আন যোগ এই ফেয়ালটা, যেটা আমরা আজকে শিখলাম। ঠিক আছে, আচ্ছা। আমি এখানে বলতে চাচ্ছি যে কবলু, আমরা এতদিন জানতাম যে কবল বা বিশেষ মুদফ যদি তার মুদফিলাই না পায় তাহলে সে রফা হয়ে যায়, রফা অবস্থায় থাকে, রফা অবস্থায় আটকে যায়। তো এখন এই আয়াতের এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে মিনের পরে কবল যে শব্দটা সেটা যার অবস্থায় কবলি হয়েছে, কিন্তু তার ঠিক পরে কিন্তু যদি আমি আন ইয়াতিয়ার কথাটা আপনাকে না বলতাম, এখনো যদি আলোচনা না করতাম, ধরেন এটা আপনি জানেন না বা আমি বুঝতে জানি না, পারছি। তাহলে আমার মনে হতো না যে এখানে তো মুদাফিলাই নাই, তাহলে এটা তো কবলু হওয়ার নাই। কথা ছিল, তাই না? হুম, হুম, হুম। জি। জি। কিন্তু কবলি হয়েছে মানে এইটাই আপনাকে বলছে পরিষ্কারভাবে যে সে মুদাফিলাই পেয়েছে, তার একটা হুম। মুদাফিলাই আছে।
তাহলে মুদাফিলাইটা কি? মুদাফিলাইটা হচ্ছে এই যে আজকে আমরা যে কনসেপ্টটা শিখলাম, যে আন যোগ আপনার ফেয়াল, এটা একটা ইসম হিসেবে, ধারণা হিসেবে কাজ করে, এবং এটাই এখানে হচ্ছে কবলের মুদফ ইলাই ফি মাহাল্লি জার। এই মাহাল্লি যা। তো ওকে এদিকটাই ফি মাসলি চার। ঠিক আপু, আছে? তাহলে কি এই শব্দ, এই ফ্রেজটা কি আমরা ওপরের যে সেন্টেন্স একটা বিন কাবলু, এই কবলুর ক্ষেত্রেও কি আমরা এইভাবে বলবো, যেটা ফি হ্যাঁ, ফি মাহাল্লি মাহাল্লি জার। নাসব, হ্যাঁ, ফি সরি ফি মাহাল্লি, মাহাল্লি জার, এইভাবে বলবো না? হ্যাঁ, হ্যাঁ, বলতে পারবো ফি মাহাল্লি জার। যদি পরিষ্কারভাবে আপনাকে দেখাতে না পারে কেউ যার অবস্থা, কিন্তু আপনি জানেন যে ওইটা ওখানে মাজরুর বা মারফু বা মানসুব যেটাই হোক, তো সেক্ষেত্রে হুম। আপনি বলতে পারবেন যে ফি মাহাল্লি ওইটা, ফি মাহাল্লি জার বা ওকে, ফি মাহাল্লি রফা, ফি মাহাল্লি নাসব। ঠিক আছে? জি আপু, জি আপু, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তার মানে এটার জন্য আসলে এই আলোচনাটা আমি করলাম, এটা আমরা ভবিষ্যতে আরো ডিটেইলে জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটু বইয়ে ফেরত যাই। বইটা খোলা নেই, বইটা আমি একটু খুলি। আচ্ছা, আজকে আর বইয়ের ব্যাপার, বইয়ে ফেরত না গিয়ে আমি হচ্ছে আপনাদের জন্য 2 দিন ধরে একটা কুইজ রেডি করে রেখেছি, কিন্তু এটা করা হচ্ছে না, যেহেতু আমাদের আজকে আলোচনাটা শেষ হয়ে সময় আছে কিছুটা। আজকে আর আমরা বইয়ে ফেরত যাব না। আজকে আপনারা একটু খাতা কলম নেন ইনশাল্লাহ। আমরা কুইজটা একটু করি ইনশাল্লাহ। আপনারা রেডি হলে আমাকে বলবেন ইনশাল্লাহ। নিয়েছেন সবাই? আমি রেডি আপু। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা ফেয়াল মুদরে বলবো, ফেয়াল মুদরে বলবো। আটটা আটটা ফেয়াল মুদরে, আটটা না, 9টা ফেয়াল মুদরে আমি আপনাদেরকে বলবো। আপনারা চাইলে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ফেলেন আগে। তো আপনাদের কাজ হবে হচ্ছে আমি যে ফেয়াল মুদরে গুলা বলবো সেগুলার ভেতরের যেই ইনসাইড যে ফাইল, যে সর্বনামটা, যে প্রোনাউনটা, সেটা আপনারা লিখবেন বাংলায়, শুধু বাংলা মিনিংটা। কোনো আরবি লিখতে হবে না, কিচ্ছু না। 1 থেকে 9 পর্যন্ত নাম্বার দিয়ে দেন, এরপরে শুধু আমি যেই ফাইলটা বলবো তার ইনসাইড ফাইলটা বাংলায় আপনারা লিখবেন, সর্বনামটা। ঠিক আছে? আপনারা তৈরি? ক্যান বি স্টার্ট? আমি তো তৈরি, ইনশাল্লাহ শুরু করেন। হুম। আচ্ছা, ঠিক আছে। প্রথম ফাইলটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইউকিমুনা, ইউকিমুনা। 2 নাম্বারটা হচ্ছে তাত্তাকুনা, তাত্তাকুনা। তিন নাম্বার ফাইলটা হচ্ছে আতাওয়াক্কাউ, আতাওয়াক্কাউ, আতাওয়াক্কাউ। 4 নম্বর ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু। নাম্বার 5 তুতি, তুতি। নাম্বার কি 6 কোন, আবার একটু বলেন তো ফাইটটা। তুতি, তো তুতি। তি নাম্বার 6 তা'বুদুনা, তা'বুদুনা। নাম্বার 7 ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। নাম্বার 8 তাস্তাফতিয়ানি, তাস্তাফতিয়ানি।
লাস্ট ওয়ান ইউফলিহু। ইউফলিহু। আচ্ছা বলেন 1 নাম্বার কি হবে? ইউকিমুনা। ছেলেরা ছেলেরা এটা হলো মানে ইউকিমুনা হচ্ছে তারা ছেলেরা আর তারা, কি হুম আর ছেলেরা কি বা দে বা দেম যেটাই বলি। 2 নাম্বার হুম তাত্তাকুনা। তোমরা ওটা আন্তুম ছেলেরা মেয়েরা বোধহয় তোমরা আন্তুম। হুম, আন্তুম। আ- আন্তুম আন্তুম মেয়েরা না, তাত্তাকুনা, তা যোগ উনা, ও আন্তুম। ও সরি তোমরা সরি সরি হ্যাঁ মানে ছেলেরা ছেলেরা সরি হ্যাঁ তোমরা আর কি হ্যাঁ হ্যাঁ তোমরা আর তোমরা, কি আন্তুম তোমরা হুম বা আপনারা যেটাই বলেন। তারপরে আতাওয়াক্কাউ 3 নাম্বার। আমি আনা আনা আনা। হুম, আনা। আনা আমি। তারপরে ইউওয়াসওয়িসু। সে হুয়া ছেলে হুয়া হুয়া হুয়া। হুয়া বা সে যেটাই বলি। তারপরে তুতি। ওটাও এটা মনে হুয়া হয় দেখছি তুতির সে কিন্তু 2টা উত্তর হতে পারে, 2টা। হ্যাঁ হ্যাঁ ওইটাই সে মেয়ে অথবা তুমি হ্যাঁ, একটা হচ্ছে হিয়া আর একটা হচ্ছে আন্তা। আংটা হুম হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে তাবুদুনা তোমরা আহ, বা এটাও আপনারা বলছে বা আন্তুম আর আপনারা কি বা তোমরা। হ্যাঁ। হুম তারপরে ইয়াদখুলুনা এটা এটা তারা ছেলেরা এটা হুম হুম, দে তারা হুম, ছেলেরা। আচ্ছা, তারপরে তাস্তাফতিয়ানি। তারা এটা দুজন ছেলে এটা আবার তিনটা হতে পারে আর কি 3টা হতে পারে, জি। হুম হুমা 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 হতে পারে, তারপর সেকেন্ড লাইনের হুমা ছিল আমাদের, মানে হ্যাঁ হ্যাঁ দুইজনই তারপর দুই মেয়ে দুই যেটাই। হুমা আংতুমা আবার আন্তুমা আন্তুমাও আবার হতে পারে আন্তুমা 2টাই হতে পারে, তাই তো? দুইটাই হ্যাঁ। হুম হ্যাঁ। আচ্ছা, তারপরে শেষটা ইউফলিহু। সে ছেলে আর কি হুয়া হুয়া। হুয়া হুয়া। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আমাদের 4-5 মিনিট সময় আছে। আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা আবার বইতে ফেরত যাব ইনশাল্লাহ। তার আগে আমরা একটা রিভিউ করতে পারি। আমাদের ক্লাসে একটা বিশাল রিভিউ করা হয়েছিল যে সোফার আমরা কি শিখেছি, ওটা খুবই বেনিফিশিয়াল মনে হয়েছিল আমার কাছে। তো দেখি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি সেটা রাখার চেষ্টা করব। তো আজকের ক্লাস, আচ্ছা নওশিন আপু বলছেন নিজেকে নিজে ট্রিট দিবেন। আপনারা যারা সবগুলা হয়েছে নিজেকে নিজে ট্রিট দিয়ে দিবেন নিজ দায়িত্বে। আর আপ- না আমরা আজকে নওশিনের কাছে স্পেশাল ট্রিট চাই বা আপনারা নওশিন নওশিন আপুর থেকেও নিতে পারেন, নওশিন আপু পাঠিয়ে হ্যাঁ দিবেন নওশিন তুমি দায়িত্ব। দায়িত্ব তুমি আইডিয়া বের করছো আজকে আইডিয়া শিখলাম তুমি আইডিয়া বের করছো তুমি দিবা কাঁদলে হবে না আচ্ছা, হ্যাঁ নওশিন আপু হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। ঠিক আছে, তাহলে আমরা কিং নওশিন আপুর এই কর্তব্য অবস্থায় বুবু আমরা ক্লাসটা শেষ করি। জাজাকাল্লাহ আচ্ছা। খায়রান আপু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কত সবাই। নতুন নতুন জিনিস শিখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান আপনাদের সবাই মানে আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়রান সকলকে এবং জাজাকাল্লাহ খায়রান ছেলেরাও আছে হ্যাঁ এখানে আমি একটা কথা বলবো যে আপনারা যেহেতু আস্তে আস্তে নতুন অনেক কিছু শিখছেন, তো চেষ্টা করবেন আপনারা যখন কোরআন রেসিটেশন বা তিলাওয়াত শুনেন তখন হচ্ছে কোনো ফেয়াল মুদরে শুনলে সেটা একটু পজ করে চিন্তা করার যে ওটার ভেতরে ইনসাইড ফাইলটা কি হতে পারে। বা আপনারা যখন কোনো ডিরেক্ট কোনো সর্বনামও শুনবেন সেটা একটু পজ করে চিন্তা করবেন যে এটার মিনিংটা কি, যে আপনারা ক্যাচ করতে পারছেন কিনা। এই ধরনের ছোট ছোট এক্সারসাইজ গুলো আপনারা নিজেরা করতে পারেন ইনশাল্লাহ। এতে আপনাদের প্রসেসিং আরো ফাস্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ রাহমাতুল্লাহি জাযাকাল্লাহু ওয়া বারাকাতুহু খায়রান আপু ওয়া ইয়াকুম।